নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু হচ্ছে বসন্ত অভিসার। বসন্তকালে প্রধান উৎসব দোল উৎসব। এই দোল উৎসবকে কেন্দ্র করে সারা পৃথিবী প্রকৃতির সাথে সেজে ওঠে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই হোলি খেলায় মেতে ওঠে। যেমন আমরা যারা বাঙালি, তারা বসন্ত উৎসব মানে রবীন্দ্রনাথ ছাড়া আর কিছুই যেন ভাবতে পারি না। আবার ধরুন যারা অবাঙালি, তারা তাদের মতো করে এই উৎসবে মেতে ওঠে। কিন্তু পৃথিবীর যে জায়গার কথাই বলি না কেন, দোল উৎসব মানে যে জায়গার কথা প্রথমেই আমাদের মনে পড়ে যায় তা হলো বৃন্দাবন ধাম। শ্রী বৃন্দাবনে হোলি খেলা। শ্রীধাম বৃন্দাবনে হোলি অভিসার লীলায় আসুন আমরা সবাই ব্রজগোপীদের সঙ্গে গোটা ছন্দশ্রী পরিবার মিলে বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠি। আচ্ছা, এবার বলি বসন্ত অভিসারের কথা। অভিসারের কথা শুনে মনে হচ্ছে না খুব পরিচিত একটি উপস্থাপনা, যা বহুবার আপনারা দেখেছেন? যে গল্পে রাধারানী তার অষ্টসখীদের সঙ্গে রাসলীলা করে থাকেন গোবিন্দের সাথে। তবে আজ যে অভিসারের গল্প আপনাদের বলবো, সেখানে রাধারানী প্রধান। সেখানে রয়েছেন মঞ্জুরি সখীগণ, আর আছেন ললিতা ও বিশাখা। শ্রী রাধা মাধব কৃষ্ণ কিন্তু এখানে নেই। এই কুঞ্জলীলায় রাধারানীর সঙ্গে মঞ্জুরি সখীদের এবং ললিতা বিশাখার লীলায় প্রধান। অভিসারে যাওয়ার আগে তারা শ্রী রাধারানীর সঙ্গে কি কি লীলা করে থাকেন তাই এখানে দেখানোর চেষ্টা করানো হয়েছে। এখানে 3 ধরনের শাস্ত্রীয় নৃত্যশৈলীর ব্যবহার দেখানো হয়েছে, যেমন মণিপুরী, ওড়িশি এবং ভারতনাট্যম। এবং শ্রী যদুনাথ দাস রচিত শ্রী বৈষ্ণব পদাবলীর একটি কীর্তনও ব্যবহার করা হয়েছে। তাহলে চলুন যাওয়া যাক বৃন্দাবন ধামে, যেখানে ব্রজগোপী খেলে হোলি শ্রী রাধারানীর সঙ্গে। বৃন্দাবনে আজ বসন্তের আবির্ভাব হয়েছে। বসন্তের আবির্ভাব হতেই ললিতা, বিশাখা এবং মঞ্জুরি সখীগণ বসন্তকে স্বাগত জানাতে কুঞ্জলীলায় মেতে উঠেছে। কেউ রাধারানীর জন্য ফুল তুলছে, কেউ মালা গাচ্ছে, কেউ বা আবার রঙের থালায় রং সাজাচ্ছে। এর মধ্যেও মঞ্জুরি সখীগণ ও ললিতা আর বিশাখা রাধারানীকে নিকুঞ্জে আহ্বান জানায়। যেহেতু সখীদের কাছে রাধারানী সব, তাই তারা রাধারানীর সামনে শ্রীকৃষ্ণকে নানাভাবে পরিহাস করতে শুরু করেন। তারা জিজ্ঞাসা করেন, কৃষ্ণ যদি কালো হয় তাহলে কৃষ্ণচূড়া লাল কেন? কিন্তু রাধারানী কিছুতেই তার প্রাণনাথকে নিজের থেকে ছোট হতে দেবেন না। তাই তিনি তার সমস্ত সখীদের সকল পরিহাসের যথাযথ উত্তর দিতে শুরু করেন এবং সখীদের আদেশ দেন তার কুঞ্জ সাজাবার জন্য। তিনি বলেন, বাঁধল বাঁধল ঝুলনিয়া।
সরাসরি কখনো শ্রীকৃষ্ণকে দর্শন করেনি। তারা রাধারানী ছাড়া যে আর কিছুই জানে না। কিন্তু সেই রাধারানী কেন যে নিরন্তর শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম জপে তারা বুঝতেই পারে না। তাই তারা শ্রী রাধারানীর কাছে জিজ্ঞাসা রাখে যে কে সেই নটবর, কেমন দেখতে সেই নটবর। শ্রী রাধারানী তার ভক্তির মাধ্যমে তার সখীদের শ্রীকৃষ্ণ দর্শন করাচ্ছেন। তিনি মাঝে মাঝে বর্ণনা দিতে গিয়ে কৃষ্ণ প্রেমে মূর্ছিত হয়ে যাচ্ছেন। শ্রী রাধারানীর ভক্তিতে সখীরাও আপ্লুত এবং তারাও শ্রীকৃষ্ণকে দর্শন করছেন এবং তারা শ্রী রাধারানীর কৃষ্ণ প্রেমে বর্ণিত কৃষ্ণ বর্ণনায় বুঝতে পারে শ্রী রাধারানীর নটবরকে।
সখীরা আপ্লুত। তারা বুঝলেন রাধারানীর কাছে কৃষ্ণ কি। তারপর রাধার মঞ্জুরি সখীগণ এবং ললিতা বিশাখা রাধারানীকে সুন্দরভাবে ফুলসাজে সজ্জিত করতে লাগলেন অভিসারে যাওয়ার জন্য। এবং শ্রী যদুনাথ দাস তাঁর বৈষ্ণব পদাবলিতে রচনা করলেন, ধনী ধনী বনি অভিসারে রঙ্গিনী সঙ্গিনী প্রেম তরঙ্গিনী। রাধারানীর আমার আজ বড় আনন্দের দিন। তিনি তার সখীদের সঙ্গে করে আজ কৃষ্ণ অভিসারে চলেছেন। কৃষ্ণ অভিসারের লাগে রাই আজ সুসজ্জিতা। আর তারই অভিসার যাত্রার বর্ণনা করে পদকর্তা যদুনাথ দাস বলছেন, দেখো ধনী ধনী লোচন খঞ্জন গঞ্জন রঞ্জন, লোচন খঞ্জন গঞ্জন রঞ্জন, অঞ্জন বসন বিরাজে
রাধা সাজলি মদন কলাবতী রাধা যুবতী বৃন্দা করে সাধে যুবতী বৃন্দা করে সাধে রাজা হংস গজা গমন বিড়ম্বন রাজা হংস গজা গমন বিড়ম্বন অবলম্বন সখী হাতে অবলম্বন সখী হাতে ঝাইর রূপের বলিহারি আহা ঝাইর রূপের বলিহারি রূপ দেখে ধৈরা যে ধরতে নারী ওই রূপ দেখে ধৈরা যে ধরতে নারী ঝাইরে রূপের বালাই ঝাইরে রূপ দেখে ধৈরা যে ধরতে নারী ঝাইরে রূপের বালাই ঝাইরে রূপ দেখে ধৈরা যে ধরতে নারী অবলম্বন সখী হাতে অবলম্বন সখী হাতে অনুকূলতা যিনি যিনি সুদামিনী অনুকূলতা যিনি যিনি সুদামিনী বিধির অবধির উপরাধে বিধির অবধির উপরাধে যদুনাথ দাস ফলে গমন নিকুঞ্জ বনে যদুনাথ দাস ফলে গমন নিকুঞ্জ বনে ঘুরাইতে শ্যাম মন সাধে ঘুরাইতে শ্যাম মন সাধে এখন গমন কর রাধে আহা এখন গমন কর রাধে ওই নিভৃত নিকুঞ্জ বনে নিভৃত নিকুঞ্জ বনে যেথায় শ্যাম দাঁড়ায় আছে নিভৃত নিকুঞ্জ বনে যেথায় শ্যাম দাঁড়ায় আছে নিভৃত নিকুঞ্জ বনে ঘুরাইতে শ্যাম মন সাধে ঘুরাইতে শ্যাম মন সাধে সাধে ঘুরাইতে শ্যাম সাধে দেখো ধনী ধনী এর জন্য তৈরি হয়েছেন। সখীরা শ্রী রাধারানীর সঙ্গে গোবিন্দের হোলিলীলার বর্ণনা দিচ্ছেন। গোপীরা বর্ণনা দিতে গিয়ে বলছেন শ্রীকৃষ্ণের রূপের কথা। তিনি শ্রী রাধারানীর দর্শনের জন্য এতই ব্যাকুল যে তিনি তার পাগড়িটুকু ঠিকভাবে বাঁধার অবকাশ পাননি। কিন্তু তাতেও শ্রী গোপীনাথের রূপ এতই সুন্দর দেখাচ্ছে যে তা ভাষায় বর্ণনা করা যায় না। তার ওপর তার গায়ে লাল আবির এমনভাবে শোভা পাচ্ছে যেন লাল ভ্রমর সারা বৃন্দাবন ধাম লাল হয়ে উঠেছে নন্দলালের হোলিলীলায়।
শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে এসেছেন বরসানা ধামে শ্রী রাধারানীর নিজ মহলে তাকে রং মাখাবেন বলে। কিন্তু শ্রী রাধারানীর নিজ মহলে প্রবেশ কি এতই সহজ? সেখানে নিরন্তর পাহারায় থাকেন ললিতা, বিশাখা, রংদেবী, সুধামুখী, সুদেবী। যেইমাত্র শ্রীকৃষ্ণ তার সখাদের সহিত প্রবেশ করছেন সেই মাত্রই সখীদের হাতে সে ধরা পড়ে যায়। হোলি খেলা শুরুর আগেই ধরা পড়ে যায়, হেরে যায়।
বাজে ধিক 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 হে তোমার আনন্দে বিশাখা বাজে ধিক 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 হে তোমার আনন্দে বিশাখা বাজে ধিক 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 হে তোমার গোয়ালিনীর শোনে হেরে গেলে কানাই ধিক 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 হে তোমায় গোয়ালিনীর শোনে হেরে গেলে কানাই ধিক 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 হে তোমায় আনন্দে বিশাখা সখী মৃদঙ্গ বাজায় না গো হারিলে হে রঙ্গ ভরে রঙ্গ দেবী শ্যামের সুধায় আবার খেলিবা ওরে গোপিকা সভায় না গো আবার খেলিবা ওরে গোপিকা সভায় ওহে হারুয়ানা গো একবার খেলাবে নাকি হারুয়ানা গো খেলাবে নাকি একবার হেরেছ তাতে কি হয়েছে না হয় এইবার তোমার ঠিক জিতায়ে দেব একবার হেরেছ তাতে কি হয়েছে না হয় এইবার তোমায় ঠিক জিতায়ে দেব হারুয়ানা গোর খেলাবে নাকি ওহে হারুয়ানা গোর খেলাবে নাকি ওহে হারুয়ানা গোর খেলাবে নাকি চপুলু চপুলু তিথি সুধামুখী চায় চুয়া চন্দন গুরি দেশ চুয়া চন্দন গুরি দেশ শ্যামঙ্গি দাদি দাদি শ্যামঙ্গি দাদি দাদি শ্যামঙ্গি দাদি দাদি শ্যামঙ্গি দাদি দাদি হো 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 রঙ্গে করি শ্যামঙ্গি দাদি দাদি হো 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 রঙ্গে করি শ্যামঙ্গি দাদি দাদি আরো আশা মাল বলে গোপীশনে ফাগু খেলায় 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 হারিলে সুদেবী সরস আঁখি শ্যামনগরে বুঝায় সুদেবী সরস আঁখি শ্যামনগরে বুঝায় তুমি যেন ওদের কথায় কান দিও না শ্যাম ওদের কথায় কান দিও না আবার তোমায় ওরা হারায়ে দেবে তুমি যেন ওদের কথায়
আমরা সকলে রাধাকৃষ্ণ এবং তার অষ্টসখীদের সঙ্গে হোলি খেলায় মেতে উঠি। সখাগুলো পালাস না। দক্ষিণা বাতাসে বসন্ত জাগে, প্রকৃতি সেজেছে নবরূপ সাজে। দক্ষিণা বাতাসে বসন্ত জাগে, প্রকৃতি সেজেছে নবরূপ সাজে। মাতিল ভুবন ফাগুনের রঙে, রঙিলা প্রকৃতি মাঝে। এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল, এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল। বসন্তে আজ রঙিন হয়েছে মধুর বৃন্দাবন, পলাশের রঙে ভরিয়া উঠেছে কুসুমিত নিধুবন। বসন্তে আজ রঙিন হয়েছে মধুর বৃন্দাবন, পলাশের রঙে ভরিয়া উঠেছে কুসুমিত নিধুবন। রঙিরা দেশে প্রেমের পরশে হরষিত ব্রজবালা, রাধা গোবিন্দ মাতোয়ারাজ বসন্তে হোলি খেলা। মাথিল ভুবন ফাগুনের রঙে, রঙিলা প্রকৃতি মাঝে। এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল, এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল। রং ভরে পিচকারি মারে শ্যাম সোহাগিনী রায়, চুয়া চন্দন রারি রারি রাই অঙ্গে কানাই। রং ভরে পিচকারি মারে শ্যাম সোহাগিনী রায়, চুয়া চন্দন রারি রারি রাই অঙ্গে কানাই। আবিরে সোহাগেরা মাঝে হয়েছে পবিত্র প্রযোধন, সখা সখী দলে মিলিল সকলে আনন্দে জয়গান। মাতিল ভুবন ফাগুনের রঙে, রঙিলা প্রকৃতি মাঝে। এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল, এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল, এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল, এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল। হ্যালো হ্যালো, আমি মঞ্চে সকলেই ডেকে নিচ্ছি যারা যারা এই নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করলেন, প্রত্যেক শিল্পীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ শ্রীপাঠ ভরতপুর গোপীনাথ মন্দির থেকে অনিশা গুপ্তকে। অনিশা গুপ্তর জন্য পরে ধন্যবাদ জানাই আমাদের ত্রিয়া গোস্বামী যে কৃষ্ণের রোল করলেন। তারপরে পরবর্তী রায়মা সাহা, ইন্দুরানী সাহা, সঙ্গে আছে রূপম গোস্বামী, অর্ণব গোস্বামী, আর
হিরণ প্রামাণিক, এদের প্রত্যেককে জানাই শ্রীপাদ ভরতপুর গোপীনাথ মন্দিরের প্রাঙ্গণ থেকে অসংখ্য ধন্যবাদ।